তিস্তা নিয়ে ভারত যেন এবার মশকরা শুরু করলো বাংলাদেশের সাথে। যুগ যুগ ধরে পানির ন্যায্য হিস্সা থেকে তো বঞ্চিত করেছি, এখন তার প্রতিবাদ করতে গেলে হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে ডুবিয়ে মারার চেষ্টা করে আগ্রাসী ভারত। বন্ধুরা, আজকের পর্বে দেখব কিভাবে শুকনো তিস্তার চরে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিবাদ সমাবেশ ভণ্ডুল করতে তিস্তা বাঁধের সব গেট খুলে দেয় ভারত। তিস্তা সমস্যার স্থায়ী সমাধানে চীনকে সাথে নিয়ে কি মহাপরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ, আর তাতে ভারতের কেন ঘুম হারাম হয়ে গেছে। চলুন শুরু করা যাক। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তাবারের 5টি জেলার সর্বস্তরের মানুষকে নিয়ে 48 ঘন্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করে তিস্তাপাড়ের লাখো মানুষ। আর এই কর্মসূচি বাস্তবায়নের জন্য তিস্তার শুকনো নদীর বালুচরেই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। সে লক্ষ্যে শুকনো নদীর মাঝে মঞ্চ তৈরির কাজও শুরু করে স্থানীয়রা। কেননা এই শুকনো মৌসুমে ভারত পানি আটকে রাখে। তিস্তার বাংলাদেশ অংশে তখন এক প্রকার মরুভূমি হয়ে যায়। যুগ যুগ ধরে এভাবেই শীত মৌসুমে বাংলাদেশকে পানি শূন্য করে রাখছে আগ্রাসী ভারত। আর তাই ভারতের এমন বৈরী আচরণের প্রতিবাদ করতে জড়ো হয় স্থানীয় মানুষ। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে নেওয়া হয় নানা কর্মসূচি। তিস্তা ইস্যু নিয়ে বাংলাদেশের মানুষের এই কঠোর অবস্থান মেনে নিতে পারেনি ভারত। একে তো শুকিয়ে মারবে, আবার প্রতিবাদ করতে গেলে ডুবিয়েও মারবে। ঠিক তাই, হঠাৎ করে শুকনো মৌসুমে তিস্তাতে পানি ছেড়ে দেয় ওপার থেকে। ভারতের বিরুদ্ধে আন্দোলন বন্ধ করতেই এই কুটচাল দেয় মোদি মমতা এক হয়ে। দুদিন আগেও যেখানে ধুধু প্রান্তর লাখো মানুষের তিস্তার বুকে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতি চলছে, সেখানে হঠাৎ করেই পানি এসে ডুবিয়ে দিতে থাকে শুষ্ক চরাঞ্চল। আপনার কাছে কি মনে হয়, হঠাৎ করে তিস্তার এই পানি প্রবাহ কি স্বাভাবিক, নাকি ভারতের পুরাতন হিংসাত্মক কৌশলের একটি অংশ? তিস্তা নিয়ে বাংলাদেশের মানুষের দুঃখের ইতিহাস বেশ পুরনো। 2011 সালে ভারত তিস্তার পানির 37.5% শেয়ার করতে সম্মত হলেও কখনোই তা বাস্তবায়ন করেনি ভারত। শুকনো মৌসুমে তিস্তার পানি আটকে রেখে ভিন্ন দিকে নিয়ে নিজেদের কৃষিসহ নদীর নাব্যতা ধরে রাখতে ব্যবহার করে। আর বর্ষা মৌসুমে যখন প্রবল বেগে বানের পানি আসতে থাকে, তখন তিস্তা বাঁধের সবকটি গেট খুলে দিয়ে ডুবিয়ে মারে বাংলার অসহায় মানুষকে। পুরনো সরকার যায়, নতুন সরকার আসে, কিন্তু কখনোই উত্তর বাংলার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। কিন্তু সময় বদলেছে, ভারতকে তার আচরণের যোগ্য উত্তর দেওয়া হবে। চীনের সহায়তায় তিস্তা নিয়ে করা হচ্ছে মহাপরিকল্পনা, যেখানে ভারতের উপর মোটেই আর নির্ভরশীল থাকতে হবে না উত্তরবঙ্গকে। প্রশ্ন হলো, কি থাকছে তিস্তা মহাপরিকল্পনায়, জানিয়ে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে ভারতের। হিমালয়ে উৎপত্তির পর তিস্তা নদী ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। দুদেশের অর্থনীতির জন্যই এ নদী বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু শত চেষ্টা করেও আজ পর্যন্ত ভারতের কাছে তিস্তা থেকে শুরু করে কোনো আন্তর্জাতিক নদীর পানিরই ন্যায্য হিস্সা পায়নি বাংলাদেশ। ভারতের এই অসম পানি রাজনীতির কারণে কখনো খরা, আবার কখনো ভয়াবহ বন্যার কবলে পড়তে হয় এ জনপদের মানুষকে। একসময় প্রমত্তা তিস্তা নদী এখন শুধুই কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। শুষ্ক মৌসুমের আগে পানি শুকিয়ে ছোট বড় অসংখ্য চর জেগে উঠেছে। অথচ একসময় তিস্তাকে বলা হতো উত্তরের জীবনরেখা, যা এখন 2 কোটি মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দেয়ালে যখন পিঠ ঠেকে গেল, তখনই তিস্তা নদী নিয়ে নিজেদের মতো ভাবতে শুরু করলো বাংলাদেশ। খরা ও বন্যা থেকে বাঁচতে নেওয়া হয় একটি মেগা প্রজেক্ট, যার নাম তিস্তা মহাপরিকল্পনা। তিস্তাপাড়ে মানুষের দুঃখ দুর্দশা লাঘবে চীনের হোয়াংহো নদীর মতো করে পরিকল্পনা সাজায় বাংলাদেশ। চলুন এক নজরে দেখে আসি কি আছে তিস্তা মহাপরিকল্পনায়। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের তিস্তা নদী ব্যাপকভাবে খনন করে গভীর করা হবে এবং নদীর 2 তীরে 133 কিলোমিটার বাঁধাই করে মানুষের দুঃখ লাঘব করা হবে।
তিস্তা প্রকল্পের আওতায় নদী খনন করে গভীরতা বাড়ানো, সারা বছর নৌ চলাচলের ব্যবস্থা করা, নদীর দুই তীরে স্যাটেলাইট সহ নির্মাণ করা হবে প্রকল্পের আওতায়। তার মানে এ প্রকল্প বাস্তবায়ন হলে নদীর দুপাশে শহর গড়ে উঠবে, নদী শাসন হবে এবং বাড়বে নদীর নাব্যতা। অর্থাৎ বর্ষাকালে অতিরিক্ত পানি নদীতেই ধরে রাখা এবং খরার সময় সেই পানি ব্যবহার করা হবে। ফলে পুরো এলাকায় ব্যাপক পরিবর্তন আসবে এবং এই অঞ্চলের 2 কোটি মানুষের জীবনও বদলে যাবে। এমন প্রেক্ষাপটে তিস্তা নদী পাড়ের প্রায় 2 কোটি মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। তিস্তা প্রকল্পের মাধ্যমে তারা জীবনমান উন্নয়নের স্বপ্ন দেখতে শুরু করে। আর ঠিক তখনই যেন ভারতের টনক নড়ে ওঠে। এই প্রকল্প যদি চীন করে তাহলে বাংলাদেশ ভারত সীমান্তের 100 কিলোমিটার মধ্যে চীনের জোরালো উপস্থিতি থাকবে। চিকেন নেকের এত কাছে শত শত চীনা ইঞ্জিনিয়ার বছরের পর বছর ধরে থাকবে, আর গোপনে সেখানে যে কোনো চীনা সামরিক স্থাপনা হবে না তার নিশ্চয়তা কি? চীনের ভয়ে যেন ঘুম হারাম হয়ে যায় ভারতের। ফলে হঠাৎ করে এ প্রকল্পে ঋণ দিতে আগ্রহী হয়ে ওঠে ভারত, যেন মামাবাড়ির আবদার। একদিকে পানি দেবে না, অন্যদিকে সেই পানির বিকল্প ব্যবস্থা করতে গেলে তাও করতে দেবে না আগ্রাসী ভারত। ফলে ঝুলে যায় উত্তরবঙ্গের মানুষের স্বপ্নের সেই প্রকল্প। আর বিগত আওয়ামী লীগ সরকারও কোনো উচ্চবাচ্য করেনি ভারতের বিরুদ্ধে। উল্টো তিস্তা প্রকল্প বিনিয়োগে চীনের সাথে সমঝোতা স্বাক্ষর থাকলেও তা বাদ দিয়ে ভারতের সঙ্গে নতুন করে চুক্তি করে শেখ হাসিনা। ফলে সে সময় এ প্রকল্পের সফলতা এক প্রকার অনিশ্চিত হয়ে দাঁড়ায়। খরা আর বন্যায় যেন নিয়তি মেনে নেয় এ জনপদের সাধারণ মানুষ। কিন্তু ধৈর্যেরও তো একটা সীমা আছে। ভারতের চক্রান্তে বন্ধ হয়ে যাওয়া তিস্তা মহাপরিকল্পনা অবশেষে আবারও চালু হতে যাচ্ছে। ভারতকে বাদ দিয়ে আবারও সেই মহাপরিকল্পনার কাজ পাচ্ছে চীন। ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টার আগামী বেইজিং সফরেই হয়তো বিষয়টি চূড়ান্ত করা হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের জোরালো জবাব। পানির জন্য আর ভারতের করুণার উপর নির্ভর করতে হবে না, নিজেদের প্রয়োজন নিজেরাই মেটাতে পারবে বাংলাদেশ। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সব সময়।